আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখাবো, যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি সাবজেক্টে অনার্স কমপ্লিট করতে কমপক্ষে ২২ লাখ টাকা খরচ হবে, অর্থাৎ 22 লাখ টাকা খরচ হবে, আপনাকে গুনতে হবে। অন্যদিকে এটা হলো অনার্স কমপ্লিটের ক্ষেত্রে। মাস্টার্স করলে সেক্ষেত্রে আরও বেশি পড়বে। অন্যদিকে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং যদি আপনি পড়তে চান, অর্থাৎ আপনার সন্তানকে পড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে ৩৫ থেকে ৪০ লাখ টাকা। হ্যাঁ, কেন গুনবেন না? দেখেন, বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটিটাতে কি নেই? আমি তো শুধুমাত্র ১,০০০ ভাগের ১ ভাগও আপনাদেরকে দেখাতে পারি নাই। অন্যদিকে ভিতরের সৌন্দর্য বাহিরের তুলনা কিছুই না। ভিতরের সৌন্দর্যও অন্যরকম। তাহলে তারা কেন টাকা নেবে না? কারণ এখন দেখা যায় যে সন্তানরাও পরিবেশসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করে। অন্যদিকে অভিভাবকও দেখা যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি, তাছাড়া পরিবেশ ভালো না। তাই মানুষ দেখা যায় যে টাকা খরচ করে এইসব বিশ্ববিদ্যালয়ে পড়ায়। যতই কারণ পরিবেশ অতুলনীয়, সব কিছুই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এজন্যই মানুষ দেখা যায় যে এত টাকা খরচ করে হলেও সন্তানদেরকে এখানে পড়ানোর জন্য বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াতে ইচ্ছুক। হ্যাঁ, বাংলাদেশের এটা কিন্তু একটি দুটি নয়, যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট মেডিকেলগুলো সবই এরকম। ম্যাক্সিমাম হলো এইরকম পরিবেশ মধ্যে অবস্থিত। অন্যদিকে দেখা যায় যে কিছু কিছু আছে, সেখানে পরিবেশও অত ভালো থাকে না, মোটামুটি থাকে। সেখানে আরও কম খরচে আপনি বিভিন্ন সাবজেক্টে অনার্স, বিবিএ এগুলো কমপ্লিট করতে পারবেন। তবে সেখানে আরও কম টাকায় পড়তে পারবেন, যেমন বিইউবিটি, নর্দার্ন, তারপর আশা ইউনিভার্সিটি, এরকম আরও কিছু আছে যেগুলোতে মধ্যবিত্তের সন্তানরাও কিন্তু পড়তে পারে। অন্যদিকে দেখা যায় যে এইসব প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ভালো করে তাদের সেমিস্টার ফি লাগে না। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। তারপরেও দেখা যায় যে যাদের সন্তানের আগ্রহ আছে তারা সেভাবে চেষ্টা করে তার সেমিস্টার ফিটা বাঁচিয়ে নিতে পারে। তখন আর তাদের ২২ লাখ টাকা লাগবে